হ্যালো ফ্রেন্ডস, আজ আমাদের সাথে চলুন পুনে শহরের সিংহাবাদ ফোর্টে, যে ফোর্টের সাথে জড়িয়ে আছে ছত্রপতি শিবাজির সুবেদার তানাজি মালুসরে মুঘল সেনাপতি উদয়ভানকে যুদ্ধে পরাজিত করে এই গড় জয় করার কাহিনী। সকাল সকাল উবের অ্যাপ ক্যাব বুক করে স্টার্ট করে দিলাম। পুনে শহর থেকে প্রায় ৪৯ কিলোমিটার দূরে অবস্থিত এই প্রাচীন পাহাড়ি দুর্গের উদ্দেশ্যে। দুর্গটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪৩২১ ফুট উচ্চতায় অবস্থিত। সুন্দর, মন ভালো করা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পাহাড়ি পথ অতিক্রম করে আমাদের গাড়ি ছুটে চলেছে সামনের দিকে। এট লাস্ট আমরা সিনগড় ফোর্টে পৌঁছেছি। পাহাড় রাস্তা বেশ স্টিপি আছে। একটু চা খেয়ে চাঙ্গা হয়ে নিলাম, কেননা অনেকটা পথ ট্রেক করে যেতে হবে। ওয়েদার অনেক সুন্দর, একদম ক্রিস্টাল ক্লিয়ার। আমরা এখন অলরেডি ট্রেক শুরু করেছি। এই দুর্গটি শত শত বছর ধরে ঘটে যাওয়া অনেক যুদ্ধের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, বিশেষ করে ১৬৭০ সালে ঘটিত সিংহগড়ের যুদ্ধ। যে যুদ্ধের সাথে তানাজি মালুসরের একটি মহান ইতিহাস জড়িয়ে আছে। দুর্গে প্রবেশের জন্য কল্যাণ দরজা এবং পুনে দরজা নামে দুটি দরজা রয়েছে। কল্যাণ দরজা দক্ষিণ পূর্ব দিকে এবং পুনে দরজা উত্তর পূর্ব দিকে। সিংহগড় দুর্গটি কৌশলভাবে তৈরি করা হয়েছিল শত্রুদের কাছ থেকে প্রাকৃতিক সুরক্ষা প্রদানের জন্য, কারণ এর ঢাল খুব খাড়া। দুর্গ এবং বুরুজগুলির দেয়ালগুলি কেবল গুরুত্বপূর্ণ স্থানে নির্মিত হয়েছিল। দুর্গটি আরও বেশ কয়েকটি দুর্গ দ্বারা বেষ্টিত এবং মারাঠা সাম্রাজ্যের নিয়ন্ত্রণ কেন্দ্র হিসাবে পরিচিত ছিল। ১৬৭০ সালে শিবাজি সিংহগড়ের যুদ্ধে তানাজি মালুসরের মাধ্যমে তৃতীয়বারের মতো দুর্গটি পুনরুদ্ধার করেন এবং এটি ১৬৮৯ খ্রিস্টাব্দ পর্যন্ত মারাঠা শাসনের অধীনে থাকে। সেকেন্ড গেট, কল্যাণ দরওয়াজা।
রাতের অন্ধকারে জসবন্তী নামে একটি পোষ্য টিকটিকি, যাকে ঘোরপাত বলা হয়, তার সাহায্যে দুর্গের দিকে যাওয়া একটি খাড়া পাহাড় বেয়ে পৌঁছে যান তানাজি এবং তার সৈন্যগণ। এরপর দুর্গের নিয়ন্ত্রণকারী রাজপুত সর্দার উদয়ভান সিং রাঠোর নেতৃত্বে মুঘল সেনাবাহিনীর সাথে তানাজি ও তার সৈন্যদের এক ভয়াবহ যুদ্ধ শুরু হয়। তানাজি মালুসরে এই যুদ্ধে প্রাণ হারান, কিন্তু তার ভাই সূর্যজি ওন্দানা দুর্গ দখল করেন। একটি উপাখ্যান আছে যে তানাজির মৃত্যুর খবর শুনে শিবাজি খুবই শোকাহত হন এবং বলেন যে গদ আলা পান সিংগেলা, অর্থাৎ দুর্গ জয় করা হয়েছে কিন্তু সিংহ হারিয়ে গেছে। এই কথাগুলো বলে তার অনুশোচনা প্রকাশ করেছিলেন। এই সম্পূর্ণ পাথরের ঘরটাতে সমস্ত কামান বারুদ মজুত করা থাকত। আমরা এখন যেখানে পৌঁছেছি সেটা হলো সিংহগড় ফোর্টের টপমোস্ট জায়গা, আর এখান থেকে আশপাশের সমস্ত গ্রামগুলোকে খুব সুন্দরভাবে দেখা যায়। এখানে তানাজিকে ভগবানের মতো দেখা হয়, যে কারণে এখানে জুতো খুলে প্রবেশ করতে হয়। মারাঠাদের কাছে শিবাজি, তানাজি এরা ছিলেন ভগবানের মতো। যুদ্ধে তার অবদানের স্মরণে দুর্গে তানাজি মালুসরের একটি আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছিল। সিংহগড় দুর্গের উপরে তানাজি মালুসরের স্মরণে একটি স্মৃতিস্তম্ভও আছে। Martyred Tanaji Malusore on the battlefield. এটা তার ছবি। দেয়াল চিত্রতে এই কেল্লার ব্যাপারে, এই যুদ্ধের ব্যাপারে সবকিছু মারাঠি এবং ইংলিশে লেখা আছে। যুদ্ধের ছবি খোদাই করা আছে। উদয়বানের সাথে যুদ্ধে তানাজি মালুসরের যে হাতটি কাটা গিয়েছিল সেই হাতটিকে এখানে সমাধি দেওয়া আছে।
পুকুর দেখলেই জান আমি কি করবো, নামবো যে পুকুরে সেটা জান। পুকুর দেখতে পেলে আমি এখানকে তোমার রিচের মধ্যে দেখতে পাই, আমি নেমে যেতে পারবো। সুন্দর জায়গাটা। এখানে এটা একটা বড় রিজার্ভার। আমাদের ফোর্ট দেখা কমপ্লিট হয়ে গেছে, যদিও অনেক বড় ফোর্ট, ওদিকে পাশটায় যাওয়া হয়নি। ওদিকে ভিউটা একই রকমই আছে বলে দিকটা গেলাম না। এখন আমরা ফিরছি আমাদের গাড়ির দিকে। আরে একটাই রাস্তা, চলো। তুমি চলো, আমি তোমাকে রাস্তা নিয়ে যাচ্ছি। হ্যাঁ, বেশিক্ষণ লাগলো না ঘুরতে আমাদের। 10টা 15 বেরিয়েছিলাম, এখন থেকে 10টা 45 বাজছে, সরি 11টা 45 বাজছে। 1.5 ঘন্টা মতো আমাদের লাগলো টোটাল। গর্ত আছে ওখানটাতে, আমরা প্রায় নেমে এসেছি, আর একটুখানি বাস। আমাদের ফোর্ট দেখা কমপ্লিট, আমরা বেরিয়ে যাচ্ছি। हाँ हाँ बहुत ही बढ़िया था, वेदर भी काफी अच्छा है।